2025 এসএলএসটি পিভিআর ফর্ম ফিল আপ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। পিভিআর কীভাবে ফিল আপ করবে A to Z তোমরা ডিটেলস দেখে নাও। তো ভেরিফিকেশান শুরু হয়ে গেছে, তো যাদের সামনেই ভেরিফিকেশান আছে তোমরা দেখে নাও, আর যাদের ডেট দেয়নি এখনও ভেরিফিকেশানের তোমরাও দেখে নাও, কারণ তোমাদেরকেও কিন্তু ফিল আপ করতে হবে। 9, 10, 11, 12 সবাইকেই এই ফর্মটা ফিল আপ করে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে জমা দিতে হবে, সঙ্গে অন্যান্য ডকুমেন্টস। তো দেখো, ছবি লাগবে, ছবিটা তোমরা এখানে পেস্ট করবে, ঠিক আছে। আর এই পিভিআর ডাউনলোড করার লিঙ্ক তোমরা আমার আগের ভিডিওতে পেয়ে যাবে। তো এখানে যে আইডিটা আছে, এই আইডিটা হচ্ছে যাদের মানে ভেরিফিকেশান শুরু হয়েছে, ডেট দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের, ওই নামের লিস্টের সঙ্গে ওখানেই কিন্তু হলুদ কালারের একটা আইডি আছে, ওটা লাগবে। আর যাদের এখনও ভেরিফিকেশান শুরু হয়নি, তো তোমাদের যখন শুরু হবে তোমাদেরও কিন্তু এই আইডিটা তোমরা পেয়ে যাবে। তো ওই আইডিটাই এখানে দিতে হবে, হলুদ কালারের, ঠিক আছে। তো এবার 1 নম্বর ঘরটা দেখো। 1 নম্বর ঘরটা হচ্ছে নামটা, শুরুতে টাইটেল, তারপর নাম। 2 নম্বরটা হচ্ছে এখন যেহেতু 11, 12 পোস্ট কথা বলছে, তো এখন 11, 12, তো অ্যাসিস্ট্যান্ট টিচার পিজি ক্লাস লেভেল 11, 12। এরপর যখন 9, 10 শুরু হবে তো তোমরা 9, 10 লিখে দিবে। সেম কিন্তু পিভিআর ফিল আপ করতে হবে সবাইকেই। এবার 3 নম্বরটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। তো যার যেটা প্রেজেন্ট অ্যাড্রেস, এক্সাম্পলটা ভালো করে দেখে নাও। তো তোমাদের যেটা প্রেজেন্ট অ্যাড্রেস তোমরা দিয়ে দেবে 3 নাম্বার। 4 নাম্বারটা দেখো, দুটো পার্ট আছে, এ আর বি। তো এতে হচ্ছে হোম অ্যাড্রেস, যার যেটা হোম অ্যাড্রেস, তো প্রেজেন্ট অ্যাড্রেস, হোম অ্যাড্রেস। তো এখানে এক্সাম্পলটা দেখো, একটা আলাদা, প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা, হোম অ্যাড্রেস আলাদা। তো মনে করো তোমাদেরও নিশ্চয়ই যদি আলাদা হয় তো আলাদা লিখবে, যদি একই হয় তো সেম লিখে দিবে, যদি সেম হয় তো সেমই লিখে দেবে। বি পার্টে নো লিখবে, কারণ বাংলাদেশ আর পাকিস্তান থেকে তো কেউ চাকরি করতে আসবে না। এবার হচ্ছে এই বিষয়টা দেখো, 5 নম্বর ঘরটা, যদি তোমাদের আলাদা হয় আর যদি সেম হয়, প্রেজেন্ট অ্যান্ড হোম অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে তোমরা এনএ লিখবে, এনএ নট অ্যাপ্লিকেবল লিখবে। যদি আলাদা না হয়, যদি একই হয় তাহলে নট অ্যাপ্লিকেবল লিখবে। আর যদি আলাদা হয়, প্রেজেন্ট অ্যাড্রেস হোম অ্যাড্রেস আলাদা হয়, তাহলে তোমরা এখানে এক্সাম্পল দেখো, ঠিকানাটা লিখতে হবে। তো এখানে ভালো করে দেখো, এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, প্রেজেন্ট অ্যাড্রেস হোম অ্যাড্রেস আলাদা, তাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো যার যেটা মিলে সেটাই লিখবে। যদি একই হয় তো নট অ্যাপ্লিকেবল লিখবে, আর যদি আলাদা হয় তো ঠিকানাটা লিখে দেবে। ক্লিয়ার? 6 নাম্বার পার্টটা হচ্ছে সহজ বিষয় এটা, ঠিক আছে, ঠিকানা বাবার নাম থেকে শুরু করে। 7 নাম্বার পার্টটা হচ্ছে একটু, এটা অনেকেই বুঝতে পারে না, 7 নাম্বার পার্টটা, ঠিক আছে। তো এখানে ন্যাশনালিটি জিজ্ঞাসা করা হয়েছে, বাবা, মা, হাজব্যান্ড, ওয়াইফ। এবার যে ক্যান্ডিডেট ফিল আপ করছে, যে ক্যান্ডিডেট এই পিভিআরটা ফিল আপ করছে, মানে যে চাকরি পেয়েছে, তো সে যদি মেয়ে হয়, ফিমেল হয়, এখানে ভালো করে দেখো, ফর ফিমেল, এই যে ম্যারিড ফিমেল, তো সে যদি বিবাহিত হয় তাহলে তার হাজব্যান্ড আছে, তো হাজব্যান্ডের ন্যাশনালিটি দিতে হবে, যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে এটা পিভিআরের জন্য। আর যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে সে যদি মেল হয়, বিবাহিত পুরুষ হয়, তাহলে নিশ্চয়ই তার স্ত্রী আছে, তো ওয়াইফের যেটা ন্যাশনালিটি সেটা লিখবে। আর যদি না হয়, বিবাহিত না হয়ে থাকে, তাহলে নট অ্যাপ্লিকেবল, দুটোতেই এক্সাম্পল দেওয়া আছে। ক্লিয়ার? এই জন্য হাজব্যান্ড আর ওয়াইফের কথা এখানে বলেছে। তো ডিটেলস এই যে ফর ম্যারিড ফিমেল, ফর ম্যারিড মেল। ক্লিয়ার বিষয়টা? এবার নেক্সট হচ্ছে 8 নাম্বার পার্টটা, সহজ বিষয় এটাও, 8 নাম্বারটা। 9 নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট এজ, এই মুহূর্তে বয়স কত সেটা, আর মাধ্যমিক পাস কত বছর বয়সে সেটা, সি পার্টটা। তো এ বি সি হয়ে গেল 8-এর। এবার 9-এর পার্টটা হচ্ছে, এটাও সহজ, প্লেস অফ বার্থ, যার যেখানে সেটা দিয়ে দেবে। 10 নাম্বার পার্টটা, এটাও সহজ। 11 নাম্বার পার্টটা অনেকেই বুঝতে পারে না। এটা হচ্ছে দেখো, এখানে তোমার যত ডিগ্রি আছে, প্রত্যেকটা ডিগ্রি কোথা থেকে কোথায় পড়াশোনা করেছো সেটাই। তো এখানে জানতে, নামটা জানতে চেয়েছে, ডেট অফ, কবে ভর্তি হয়েছো, আর কবে ছাড়ছো, মানে পাস করছো কবে। তো এখানে যেমন মনে করো মাধ্যমিক, তাহলে মাধ্যমিক কোন স্কুলে ভর্তি হয়েছো সেটার নাম, যেখানেই তুমি ভর্তি হও না কেন সেটার নাম, কবে ভর্তি হয়েছো মাধ্যমিক পাস করার জন্য। সাধারণত অনেকেই বেশি ভর্তি হয় যে 5-এ ভর্তি হয়, 5 থেকে মাধ্যমিক পাস করে। তাহলে যে যখন ভর্তি হয়েছে পাস করার জন্য, মাধ্যমিক পাস করানো,
তাকে তখনকার ডেটটাই দিতে হবে। তো ডেট অফ এন্টারিং মানে ইয়ারটা দিতে হবে। তুমি ডেটও দিতে পারো, তো এক্সাম্পল ইয়ার দিলে হবে, ঠিক আছে। তো ইয়ারিং, ডেট অফ এন্টারিং, কবে ভর্তি হয়েছো মাধ্যমিক পাস করার জন্য, কবে ছাড়ছো, নিশ্চয়ই মাধ্যমিক পাস করেই ছাড়ছে। তো 12তে যদি ভর্তি হয় তো 5 বছরে তো মাধ্যমিক পাস হয়ে গেল, 17তে ছাড়ছে মাধ্যমিক পরীক্ষা। তো এইভাবে প্রত্যেকটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কোথায় ভর্তি হয়েছে, কবে ভর্তি হয়েছিল, সেই স্কুলে কবে ছাড়ছিল, মানে পাস করছে যখন তখনই তো ছাড়ছে। তো ব্যাস এগুলোই ডিটেলস দেওয়া আছে সুন্দর করে, ক্লিয়ার হয়ে গেল। যেমন মনে করি স্কুল, এই যে মনে করো এইচএসটা তো মাধ্যমিক পাস হয়ে গেল 2017তে, তো মাধ্যমিক পাস 17তে হয়ে গেল, ডেট অফ লিভিং তো ছেড়ে দিবে পাস করার পর, কারণ পরীক্ষা দিলেই তো স্কুলের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, আবার ভর্তি হতে হবে যদি কেউ ফেল করে। তো পাস করে গেল, তারপর আবার তো ভর্তি হতে হবে এইচএসে, তো এইচএসে তাহলে আবার ভর্তি হলো, 17তেই ভর্তি হলো। তো 17তে ভর্তি হলে আবার তো নিশ্চয়ই 2 বছরের মাধ্যমে সেই সময় মানে পাস, তো 19-এ পাস করলো, তো এই যে 19-এ বেরিয়ে গেল, ডেট অফ লিভিং ছেড়ে দেবে, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলে তো বেরিয়ে যেতে হবে, তো বেরিয়ে গেল, তো এইচএস। তো এইভাবেই হচ্ছে যখন ভর্তি আর ছাড়ার টাইম, এইভাবেই সালগুলো উল্লেখ করতে হবে প্রত্যেকটা, ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে 12 নম্বর পার্টটা, যদি কেউ চাকরি করে থাকে তাহলে লিখতে হবে, আর যদি কেউ চাকরি না করে থাকে তাহলে সেটাও লিখতে হবে। তো চাকরি না করলে নট, এই যে ফর আনএমপ্লয়েড, যদি চাকরি না করে তাহলে এনএ লিখতে হবে, এই যে নট অ্যাপ্লিকেবল, চাকরি না করলে আর কী লিখবে। আর যদি চাকরি করে থাকে তাহলে ডিটেলস লিখতে হবে ফর এমপ্লয়েড, ঠিক আছে, ডিটেলস দেওয়া আছে কীভাবে যে যেখানে চাকরি করে, ঠিক আছে, সেটা লিখতে হবে। তো ক্লিয়ার হয়ে গেল। এবার 13 নম্বর পার্টটা হচ্ছে, যদি কোনো ক্রিমিনাল কেস থাকে কনভিক্টেড কোর্টের দ্বারা, কনভিক্টেড বলছে, হ্যাঁ, কোর্টের দ্বারা যদি কনভিক্টেড থাকে, চার্জশিট হয়ে থাকে, তাহলে দিতে হবে হয় ইয়েস বলতে হবে না নো বলতে হবে। কোর্ট কেস যদি থাকে তো ইয়েস বা নো, এই দুটোই, ঠিক আছে। তারপর হচ্ছে 14 নম্বর পার্টটা হচ্ছে দুজন সাক্ষীর নাম দিতে হবে লোকালের। তো সাধারণত যাদেরকে তোমরা চেনো তাদেরই নাম দিবে, আর যারা শত্রু নিশ্চয়ই তাদের নাম দেবে না, ঠিক আছে। তো এরকম দুজন যাকে তুমি চেনো তাদের নাম দুজন দিয়ে দেবে। 14 নম্বর পার্টটা হয়ে গেল। তো 15 নম্বর এখানে পার্টটা প্রায় শেষই হয়ে গেল। একটা কথা মনে রাখবে, এখানে যে ডেটটা দেওয়া আছে এখানে ডেটটা বলে দিয়েছে যে অফিসার গ্যাজেটেড অফিসার যেদিন সিগনেচার করবে এই পিভিআর ফর্মটা, কারণ 3টা সেট, কিন্তু এই 3টা সেটই তোমাকে ফিল আপ করতে হবে, সেম কপি 3 সেট ফিল আপ করতে হবে, সেম কপি 3 সেট, একটা সেটে 3টা করে পেজ, টোটাল 9টা পেজ, সেম কপি পুরোটাই ফিল আপ করে গ্যাজেটেড অফিসারকে দিয়ে অ্যাটাস্টেড করাতে হবে। তো একটা কথা এখানে বলেছে, লাস্ট শুধু ডেটটা আর অফিসার যেদিন তোমরা পিভিআরটা সাইন করাবে, অ্যাটাস্টেড করাবে, সেদিনকার ডেটটা যাতে সেম হয়, ঠিক আছে। তো এখানে বলে দিয়েছে সেই ডেটটা যাতে সেম হয়, আর বাকিটা এটা হচ্ছে অফিসারের কাজ, দেখে অ্যাটাস্টেড করবে, সিল টিল, ব্যাস তোমার কাজ হয়ে গেছে, এগুলো সব অফিসারের কাজ। তো এইভাবে তোমরা ফিল আপ করবে কিন্তু পিভিআরটা, এখানে ডিটেলস দেওয়া আছে কীভাবে, এটা অফিসের জন্য। তো এই পিভিআরটা সবাইকে ফিল আপ করতে হবে, আর গ্যাজেটেড অফিসারকে দিয়ে